এ সফওয়ান, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার 2 মাস সময় দিয়েছে। সফওয়ান, নিজেকে ধ্বংস করার দরকার নাই, একটু চিন্তা করো, মক্কায় 2 মাস থাকো, তোমার কেউ কিছু বলবে না। 2 মাস থাকবার পরে সিদ্ধান্ত নিবা ইসলাম গ্রহণ করবাই করবা না, কিন্তু এখনই তোমার মরার দরকার নাই। সফওয়ান বলে, মিথ্যা বলো নাকি? আর সারা মক্কাবাসী ইসলাম গ্রহণ করে নিল, আমি একা ইসলাম গ্রহণ করি নাই। আমি পরাজিত ব্যক্তি, আমি সবচেয়ে দুর্বল ব্যক্তি, মুহাম্মদ আমার সময় দিয়েছে। মিথ্যা বলো নাকি? বলে, না না, সত্য কথা। বলে, তাহলে আমার সময় দিয়েছে, তার প্রমাণটা কি? প্রমাণ আনো, মুহাম্মদের পক্ষ থেকে গ্যারান্টি নিয়ে আসো। আবার তার চাস্তবান 8 মাইল সফর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুহাম্মদের সামনে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সফওয়ান তো এখনো বিশ্বাস করছে না আপনি তার সময় দিয়েছেন, একটা প্রমাণ দেওয়া যায় নাকি, একটা সাইন দেওয়া যায় নাকি? নবী তার মাথার পাগড়ি খুলে দিয়ে বলল, সই শোনো শোনো, সফওয়ানকে পাগড়িটা দিয়ে বলবো আমি নবী তার 2 মাস সময় দিয়েছি, যেন সে আত্মহত্যা না করে। এইবার তার চাস্তো ভাই গিয়ে বলল, সফওয়ান, আল্লাহ নবী দয়ার সাগর ময়ার সাগর মুহাম্মদ রাসূলুল্লাহ তার নিজের পাগড়ি তোমারে খুলে দিলেন যেন আত্মহত্যা না করো। এবার কি তোমার বিশ্বাস হয় নাকি? সফওয়ান জানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলে না, কোনদিন মিথ্যা আচরণ করে না। সফওয়ান বিশ্বাস করেন বিষয়টা বোধ হয় সত্য। এবার সে তার সাথে মক্কায় আসলো। আয়েশা দেখে আল্লাহ নবী নামাজ পড়তেছেন। সফওয়ান জিজ্ঞাসা করলো, তোমরা কি এভাবেই জামাতের সাথে নামাজ আদায় করো নাকি? তার চাস্তো বলে, হ্যাঁ, আমরা এইভাবেই নামাজ আদায় করি। নামাজ যখন শেষ করলো, নবী সালাম ফিরাইলেন। সফওয়ান জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, দূর থেকে ডাক দিলেন। সাধারণ মানুষগুলো এইভাবে আচরণ করতেন, এ মুহাম্মদ। আল্লাহু আল্লাহ রাব্বি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি, আল্লাহু আল্লাহ। জামিয়া ইমদাদুল উলুম মাওনা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম মোমেন ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত ইজ্জত ওরা মামুনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক আমাদের অত্যন্ত মায়া করে, আদর করে, যত্ন করে, সোয়াব করে আল্লাহ পাকের মহান দরবারে মহাগ্রন্থুল কোরআন থেকে, মহান ব্যক্তিদের রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা আলোকপাত করবার জন্য এখানে আসবার, বসবার, শুনবার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমার নির্দিষ্ট সময় থাকার কথা ছিল, একটু বিলম্ব হয়ে যাওয়ার কারণে আলোচনা সংক্ষেপ করতে হবে এবং যথাসময়ে আলোচনা শেষ করবার চেষ্টা করব। অতি অল্প সময়ে একটা মৌলিক বিষয়কে আপনাদের সামনে তুলে আনবার চেষ্টা করব। যেহেতু মাহফিলগুলো হলো মানুষের সামনে দিনকে শিখাবার একটা মারহালা অথবা দিনকে শিখাবার একটা মার্কাজ বলা যায়। আসলে মাহফিলগুলোকে আমরা এখন অনেকটা নাট্য মঞ্চের মধ্যে বানিয়ে নিয়েছি, অথবা এটাকে আমরা এক ধরনের যাত্রা পালার মতো বানিয়ে নিয়েছি। অনেকেই নানান রকম আমরা নাটকের মতো অভিনয় করি, নানান রকম কাজ কারবার করি। মাহফিলগুলো মূলত হলো মুসলমানদেরকে দিনের মৌলিক কিছু বিষয় শিখানোর জন্য একটা ব্যবস্থা। দেখুন, আপনাদের যেই বয়সে আপনারা উপনীত হয়েছেন, এই বয়সে এসে নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আপনাদের নেই। হয়তো বা সন্তানদেরকে ভর্তি করা যাবে, ভাতিজাদেরকে ভর্তি করা যাবে, কিন্তু আমি পার্টিকুলারলি একজন মানুষকে এই মুহূর্তে মাদ্রাসায় ভর্তি হওয়ার সেই বয়সটা, সেই সময়টা আমার নাই। তাহলে আমরা দিন শিখব কোত্থেকে? এই মাহফিলগুলো উলামায়ে কেরাম আয়োজন করে থাকে আপনাদেরকে দিনের মৌলিক কিছু মেসেজ দেওয়ার জন্যে, দিনের মৌলিক সৌন্দর্য এবং শিক্ষাটা তুলে আনবার জন্যে। যেহেতু মাহফিলগুলোতে শেখানোর ব্যবস্থা, সেই জন্য আজকে আমি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, পৃথিবীর বর্তমান বাস্তবতাকে সামনে রেখে মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়কে আমি তুলে আনবার চেষ্টা করব অতি অল্প সময়। বিষয়টা অনেক লম্বা, বাকি আমি সেটিকে সংক্ষেপ করে মৌলিক বিষয়টা তুলে আনবার চেষ্টা করব। দেখুন, আমি কোরআনে কারীম থেকে 2টো আয়াত তিলাওয়াত করেছি। 2টো আয়াত থেকে 2টো বিষয় বর্ণনা করতে চাই। আমরা আল্লাহ নবীর সম্পর্কে যদি আলোচনা করি, লম্বা আলোচনা করা যাবে, অনেক দীর্ঘ আলোচনা করা যাবে। আমি আল্লাহ নবীর সেই আলোচনা থেকে মাত্র 2টো সিফত নিয়ে কথা বলবো। আল্লাহ নবীর মৌলিক 2টো সিফত আমি আপনাদের সামনে তুলে আনতে চাই। যদি আমরা মনে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো প্রশ্নের সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। একটি আয়াত হলো সূরা আম্বিয়া থেকে, আমি তেলাওয়াত করি 101 নম্বর আয়াত। মালিক বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, we have not sent o prophet Muhammad sallallahu alaihi wasallam except a mercy for the world. এ মুহাম্মদ, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য দয়াময় এবং দয়ার সাগর করে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি সারা বিশ্ববাসীর জন্য দয়াময়, অত্যন্ত অনুগ্রহশীল, খুবই কাইন্ড, খুবই নরম। কিন্তু এই দয়াটা মালিক কোত্থেকে পেয়েছেন নবী? সূরা আলে ইমরান একটা আয়াতে মালিক বলেন, ফাইমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। মালিক দয়াময়, বিদায় মালিক দয়াবান হওয়ার কারণে মালিকের এই সিফতটি আমার নবীকে দেওয়ার কারণে আমার আল্লাহ নবী দয়াময় হয়ে গেছেন। কেন? যদি নবী দয়াবান না হন, অনুগ্রহশীল না হন, অত্যন্ত নরম মেজাজের না হন, তাহলে মানুষ ইসলাম গ্রহণ করতে পারবে না, নবীকে দেখে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ পাক নবীকে সারা বিশ্ববাসীর জন্য দয়াময় করে পাঠিয়েছেন। একই সাথে সূরা মুহাম্মাদের সূরা ফাতাহের আরেকটি আয়াত তিলাওয়াত করেছি। মালিক বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, দোজ উইথ হিম, এগেইনস্ট ফোর্স আর এগেইনস্ট ডিসবিলিভার্স, যারা আল্লাহর নবীর সাথে থাকেন, যারা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছে মানুষ, এদের দুটো গুণ এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। এক নম্বর, এরা যারা বিশ্বাসী না, যারা দিনকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, এদের জন্য মুহাম্মাদের সাথীরা মারাত্মক কঠোর। রুহামা ও বাইনাহুম, বাট মোস্ট মার্সিফুল অ্যামং দেম। কিন্তু এই গুলো আবার মুমিনদের পরস্পরের মাঝে অত্যন্ত দয়ালু। কথা বুঝা গেল ভাই? কয়টা? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সাহাবী যারা, তার অনুসারী যারা, এদের দুটো গুণ। একটি গুণ হলো যারা বিধর্মী, যারা দিন মানে না, যারা কাফের, এদের বিরুদ্ধে এরা মারাত্মক কঠোর। আর যারা মুমিন, এদের জন্য এরা অত্যন্ত সহনশীল, দয়াময়। এই হলো মৌলিক আলোচনা। এবার আমি একটু আপনাদেরকে ভিতরে যাওয়ার চেষ্টা করি। বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য দয়াময় করে পাঠিয়েছি। কতটুকু দয়াময়, তার পরিমাণটা কি? কয়েকটা প্রেক্ষাপট বললে আপনারা বুঝতে পারবেন। বদরের যুদ্ধ সংগঠিত হলো, 13 বছর মুসলমানদেরকে অত্যাচার করা হলো, মক্কা থেকে বিতাড়িত করা হলো। মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় আসবার পরেও কাফেরদের অত্যাচারী স্ট্রিমগুলো থামে নাই। তারা ইসলামকে ধ্বংস করবার জন্যে, মুসলমানদেরকে দেশয় করবার জন্যে মদিনায় আক্রমণ করলো। বদরের যুদ্ধ সংগঠিত হলো, 70 জন কাফের নিহত হলো, বাকি অনেক কাফের বন্দী হলো। পরামর্শ হলো ওদের সাথে কি আচরণ করা যায়। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো সকল কাফেরকেই, প্রত্যেকটা কাফেরকে, বন্দী কাফেরকে হত্যা করতে হবে। হত্যা করবে কে? তার আপন মানুষগুলাই হত্যা করবে। নবী বললেন, আর কোনো পরামর্শ আছে? নবীর চিন্তা হলো, হত্যা আমার মতো নবীর দ্বারা মানায় না, আমার দিলটা মানায় না, এর চেয়ে নরম কোন বিচার করা যায় কিনা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা না করে একটা কাজ করা যায়, অল্প কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া যায়, কারণ আশা করা যায় এরা ভবিষ্যতে ইসলাম গ্রহণ করবে, ছেড়ে দেওয়া যায়। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, এই মতটা আমার পছন্দ হয়েছে। নবী অল্প কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। উপরন্তু যারা শিক্ষিত, নবী বললেন, এরা যদি মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেয়, তাহলে এদেরকে শিক্ষা দেওয়ার বিনিময়েও ক্ষমা করে দেওয়া হবে। মুহতারাম হাজরিন, এটা হলো দয়া সর্বোচ্চ পরিণাম। আর একটু সামনে আমরা যাই। মুহতারাম হাজরিন, খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। খন্দকের যুদ্ধে 10,000 কাফের বাহিনী একসাথে হলো। উহুদের যুদ্ধে 70 জন সাহাবীকে শহীদ করা হলো। এরপরে 5ম হিজরি খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। খন্দকের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে সারা আরবের কাফেররা একসাথে হলো। ইহুদিরা ইন্ধন দিল, আপনারা আক্রমণ করুন, আমরা সাথে আছি। নবী পরামর্শ করলেন, হঠাৎ করে আক্রমণের সংবাদ শুনলাম, কি করা যায়? সালমান ফার্সি পরামর্শ দিলেন, আপনি মদিনার চারপাশে পরীক্ষা খনন করুন, 10 ফিট করে। পরীক্ষা খনন করলে এরা মদিনার ভিতরে ঢুকতেও পারবে না, আমাদেরকে আক্রমণও করতে পারবে না, আমার মহিলা বাচ্চারাও সেফ থাকবে। পরামর্শটি গ্রহণ করা হলো, পরীক্ষা খনন করা হলো। কাফেররা যখন মদিনার সামনে আসলো, আসার পরে হতবাক হয়ে গেল, হয়রান হয়ে গেল।
পুরা আরবে এমন বুদ্ধি তো কখনো দেখিনি, এমন সিস্টেম তো আরবে কখনো দেখা যায় নাই যে চতুর্দিকে পরীক্ষা খনন করা হয় যেন কাফেররা ঢুকতে না পারে। শেষ পর্যন্ত কোনোভাবেই মদিনায় আক্রমণ করা গেল না। লম্বা সময় চেষ্টা করেছে, 1 মাস অবরোধ রেখেছে, কোনোভাবেই যখন পারল না, 1 মাস পরে মালিকের পক্ষ থেকে ঝড় ঝঞ্ঝাবায়ু দেখা গেল। এই কাফেররা সকল সম্পদ রেখে পলায়ন করল। বিষয়টা হলো, যখন কাফেররা কোনোভাবেই পারছিল না, মদিনার মধ্যে থেকে ইহুদিরা তাদেরকে সংবাদ দিল যে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। শর্ত হলো যুদ্ধ জয় করার পরে আমাদেরকে তোমরা মদিনার লিডারশিপের দায়িত্ব দিবে, মদিনার দায়িত্ব আমাদেরকে বোঝায় দিবে, আমরা মদিনা নিরাপদ থাকতে চাই। এই শর্তে কাফেররা বলল, হ্যাঁ, মুহাম্মদ যদি ধ্বংস হয়, মদিনা আমরা জয় করতে পারি, তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাব, বিপুল পরিমাণ সম্পদ দেওয়া হবে, তোমরা ভেতর থেকে আমাদেরকে সহযোগিতা করো। সেই জায়গায় ইহুদিরা নবীর বিরুদ্ধে সহযোগিতা করলেন, কিন্তু যুদ্ধে নবী জয় হলেন। এবার ইহুদি নবীর কাছে এসে ক্ষমা চাই, ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করেছি, ক্ষমা চাই, আমাদেরকে হত্যা করেন না। নবী তাদেরকে ক্ষমা করে দিয়ে খাইবরে পাঠায় দিলেন। নবী এটা চূড়ান্ত পর্যায়ের দয়া। এত বড় অপরাধ করবার পরেও, গাদ্দারি করবার পরেও নবী তাদের কোনো আঘাত করলেন না, ক্ষমা করে খাইবরে পাঠায় দিলেন। খাইবরে যাওয়ার পরে সেখানেও ষড়যন্ত্র হলো মুসলিমদের বিরুদ্ধে, সেখানেও লম্বা ষড়যন্ত্রের ফন্দি আঁকলো। 8 বার পরে সেখানে আবারও যুদ্ধ হলো, খাইবরকে ঘেরাও করা হলো, আবারও ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আর ভুল করব না, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে খাইবরে থাকতে দিন, বিনিময়ে আমরা আপনার খাইবরে যেই সমস্ত সম্পদ অর্জন করব, আমরা ফসল ফলাবো, এখান থেকে একটা অংশ আমরা মদিনায় পাঠিয়ে দেব, কিন্তু আমাদেরকে হত্যা করেন না, দেশান্তরিত করেন না। নবী সেখানে তাদেরকে মেনে নিলেন। মুহতারাম হাজরিন, সর্বোচ্চ দয়ার প্রদর্শন নবী করলেন। আরেকটু সামনে আসি, নবীর দয়ার একের পর এক নবী দয়া করতেই থাকলেন। মুহতারাম হাজরিন, এইবার আসলো সামনে হুদাইবিয়ার সন্ধি আসলো। নবী আসলেন হজ করবার জন্যে। যখন হজ করতে আসলেন, হজ করতে আসার পর দেখা গেল তারা ঢুকতে দিচ্ছে না। এখানে আমি একটা পয়েন্ট পরে বলবো। আমি যে পয়েন্টটা বলতে চাই, হুদাইবিয়ার সন্ধির সর্বশেষ যে প্ল্যাটফর্ম, সেটা হলো একটা সন্ধি হলো, সন্ধির মধ্যে 4টা শর্ত করা হলো। 4টা শর্তে মুসলমানদের বিরুদ্ধে গেল। 1 নম্বর শর্ত, মক্কার যেই সকল লোকেরা ইসলাম গ্রহণ করে মদিনায় যাবে, মুহাম্মদ তাকে মক্কায় ফিরে দিবে। নবী বললেন, ঠিক আছে, সই, ডান, আমি মেনে নিলাম। 2 নম্বর শর্ত হলো, এই বছর ফিরে যাবে, আগামী বছর আসবে, ঠিক আছে, মেনে নিলাম। 3 নম্বর শর্ত হলো, কেউ চাইলে মুহাম্মদের সাথেও অংশগ্রহণ করতে পারে, সন্ধি করতে পারে, কেউ চাইলে আমাদের সাথে করতে পারে। 4টা শর্ত করা হলো, সবগুলাই মুসলমানদের বিরুদ্ধে। আরো বড় মারাত্মক বিষয় হলো, যখন চুক্তি লেখা হয়, নবী বলছেন, লেখো, হাদা মা কাদা আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলী লেখো। চুক্তিটা সেই ব্যক্তি সম্পাদন করছে যে ব্যক্তি আল্লাহ রাসূল মুহাম্মদ। সাথে সাথে সোহেব আমার বলল, মুহাম্মদ, লাউ কুনা আলাম আন্নাকা রাসূলুল্লাহ মা কাতালনাক ওয়ালা সানাইত, এ মুহাম্মদ, যে আমরা তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ মানতামই, আল্লাহ রাসূল মানতামই, তাইলে তোমাকে বাধাও দিতাম না, যুদ্ধ করতাম না। রাসূলুল্লাহ শব্দ বাদ দিয়ে তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী বলছেন, আলী, ঠিক আছে, রাসূলুল্লাহ কেটে দাও, তুমি এটাই লেখো। আলী বলছেন, রাসূলুল্লাহ, পারবো না, আমি রাসূল শব্দ মুছতে পারবো না। নবী বলেন, আমাকে আইনি মাকানাহা, জায়গাটা দেখায় দাও, আমি কাটতেছি, আমি মুছতেছি। নবী নিজ হাতে মুছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে বললেন। 2 নম্বর, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বলল, না না, আমরা এরকম বিসমিল্লাহ সম্পর্কে আমরা জানি না, বরং চলো বিসমিকা আল্লাহুম্মা। নবী বললেন, ঠিক আছে, ওদের কথাটাই লিখো, ওদের কথাই মানো। তার মানে হলো, এরা যেই সমস্ত শর্তগুলো করলো, যা যা বললো, নবী সবগুলা শর্তই মানলে, সবগুলা শর্তই করলেন। এবার ফতহে মক্কার সময় হলো, যারা নবীকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ করেছিল, ইসলামকে ধ্বংস করবার সর্বোচ্চ মেহনত করেছিল, এই মানুষগুলোর বিরুদ্ধে যখন নবী যুদ্ধে আসলেন, হুদাইবিয়ার সন্ধি লঙ্ঘন করবার পর 8ম হিজরি মক্কা বিজয় করতে আসলেন। এসে দেখলেন 10,000 সাহাবীর কাফেলা নিয়ে আসলেন, মক্কা বিজয় করবেন। আবু সুফিয়ান দেখলেন অবস্থা তো খারাপ। আব্বাস বলেন, আবু সুফিয়ান, তুমি এক কাজ করে ইসলাম গ্রহণ করো, না তোমার অবস্থা বেগতিক হবে। উনি বললেন, আমি ইসলাম গ্রহণ করলে আমাকে মানবে? বলে, অবশ্যই মানবে, আমি তোমাকে নিরাপত্তা দেব। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দানি আদরিব উনুকা, আমাকে সুযোগ দেন, আমি আবু সুফিয়ানের কাল্লার দ্বিখণ্ডিত করে দেই। নবী বলেন, ওমর তুমি যাও। পরের দিন সকালে আবু সুফিয়ান আসো,
ইসলাম গ্রহণ করলেন। কিন্তু আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন ইউহিব্বুল ফাখরা ফাজআল লাহু শাইআ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো সারা জীবন নেতৃত্ব দিয়েছেন, নেতা মানুষ ছিল, নেতৃত্বের এই বোঝা ছাড়তে চায় না, এই মজা ছাড়তে ভালো লাগে না। আপনি নেতা হবেন, মক্কার নেতৃত্ব আপনার হাতে চলে যাবে, আবু সুফিয়ান নেতৃত্ব শূন্য হবে, বড় কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আবু সুফিয়ানকে একটু নেতৃত্বের ওই ভাবটা রাখতেন, তাকে ওই গুরুত্ব দিতেন, সে খুব খুশি হইতো, কারণ নেতৃত্ব চলে যাবে এটা তিনি মানতে পারতেছে না। রাসূল বলছেন, ঠিক আছে আবু সুফিয়ান, মক্কায় গিয়ে 3টা ঘোষণা করবা। 1 নম্বর ঘোষণা হলো, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন ওয়া মান আগলাকা আলাইহি বাবাহু আমিন ওয়া মান দাখালা মসজিদ হারাম ফাহুয়া আমিন। আবু সুফিয়ান, মক্কায় ঘোষণা করবা, আগামীকাল সকালে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে ওই ব্যক্তি সম্পূর্ণ নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ বললেন না? 2 নম্বর, যে ব্যক্তি কাবা ঘরের চাদর ঢুকবে, কাবা ঘরে ঢুকবে ও নিরাপদ। 3 নম্বর, যে ব্যক্তি নিজের ঘরের দরজা লাগায় দিবে সেও নিরাপদ। মুহতারাম হাজরিন, যে আবু সুফিয়ান 70 জন সাহাবী শহীদ করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছে, যে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবী সেই আবু সুফিয়ানকে এতটাই মর্যাদা দিয়েছেন, তার ঘরে ঢুকলে পরেও তাকে নিরাপত্তার ঘোষণা করেছেন। নবীর দয়ার সর্বোচ্চ বহিঃপ্রকাশ। পরের দিন ওই মক্কায় ঢুকলেন এমন পরিবেশে ঢুকলেন, নবী যখন ঢুকতেছেন নবীর মাথাটা নিচু। কোন হাদিস বলে এতটাই নিচু, নবীর দাড়ি আর গাদার পিঠের চুল এরকম একটু একটু লাগে আর বাড়ি খায়। অথচ পৃথিবীর ইতিহাস তো এমনটাই বলে যে যখন কোনো বিজয়ের বেশে কোনো রাজা কোনো পরাজিত দেশে ঢুকে, তখন তার মাথা উঁচু থাকে, স্বর্ণের মুকুট পরে সে ঢুকে এবং ফুলের মালা গলায় দিয়ে ঢুকে। এটা হচ্ছে অহংকারের প্রদর্শন। আর নবী যখন ঢুকলেন মাথাটা নিচু, তারা দেখায় যায় না। পিছনে বসালেন কারি মুসাব ইবনে যায়েদ, একজন গোলাম, একজন দাস, একজন কৃষ্ণ কালো গোলামকে নবীর একেবারে পিছনে বসায় মক্কায় ঢুকলেন। লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না, আমার টার্গেট হলো মৌলিক 2টা বিষয় তুলে আনা। মক্কায় ঢুকলেন, ঢুকার পর মূর্তিগুলোকে ভাঙলেন, লম্বা ঘটনা। কাবা ঘরের সামনে দাঁড়ালেন, দাঁড়ায় ঘোষণা দিলেন, এই শোনো, আলা ইন্না নাখওয়াল জাহিলিয়া মাওদুআন তাহতা কদামাই হাতাইন, আলা ইন্না কুল্লা মাতান ফিল জাহিলিয়া আও মালিন আও দামিন ইদআ ফাহুয়া মাওদুআন তাহতা কদামাই হাতাইন। শোনো, জাহিলি যুগের সমস্ত রীতিনীতিকে আজকে থেকে আমি বন্ধ ঘোষণা করলাম, পায়ের নিচে মারিয়ে দিলাম। মা তারাউন আন্নি ফাইলুন বিকুম, মক্কায় ঢুকলাম, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? সকলে বলল, খায়রান আখুন কারিম ইবনু আখিন কারিম, অবশ্যই ভালো ধারণা। মুহাম্মদ, তোমার বাবা ছিল সম্ভ্রান্ত লোক, তুমি সম্ভ্রান্ত লোকের সন্তান, তুমিও তো সম্ভ্রান্ত, আমরা ভালো ধারণা পোষণ করি। নবী আবার বললেন, শুনো, ফাযফা আনতুমুত তুলাকা, আমি তোমাদেরকে ঘোষণা করলাম তোমরা স্বাধীন, তোমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তোমাদের কোনো বিচার নাই। আজকের দিনে সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজরিন, সারা জীবন যারা অত্যাচার করলো, সারা জীবন যারা নির্যাতন করলো, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ মেহনত করলো, মদিনায় একাধিকবার আক্রান্ত করবার চেষ্টা করলো, আমার 70 জন সাহাবীর রক্ত নিল, যারা খাইবার বেঈমানি করলো, যারা খন্দকের যুদ্ধে আঘাত করবার চেষ্টা করলো, উহুদের যুদ্ধে আঘাত করলো, এই সমস্ত ব্যক্তিদেরকে নবী ঢুকবার পরে, চূড়ান্ত ক্ষমতা নিয়ে ঢুকবার পরেও, 10,000 সাহাবীর কাফেলা ঢুকবার পরেও, এত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঢুকবার পরেও একটা হত্যা করবার মধ্যে নবী একটা হত্যা করেন নাই, উল্টা নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। পৃথিবীর ইতিহাস ঘাটবেন, ভিয়েতনাম আমেরিকা আক্রমণ করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, হিটলার আক্রমণ করেছে, 60 লক্ষ ইহুদিকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে। রাশিয়া আফগানিস্তানকে আক্রমণ করেছে, রক্ত ঝরিয়েছে। আমেরিকা আফগানিস্তান আক্রমণ করেছে, কোটি কোটি বিলিয়ন ডলার চুরি করেছে, অস্ত্র শস্ত্র চুরি করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমার লক্ষ লক্ষ জীবন্ত শিশুকে হত্যা করেছে, মার ইজ্জত নষ্ট করেছে। আমার ইহুদিরা আমার ফিলিস্তিনে আক্রমণ করেছে, আমার মাকে ধর্ষণ করেছে, আমার বোনকে ধর্ষণ করেছে, আমার ছোট্ট শিশুকে হত্যা করেছে, আমার বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাস তো এমনটাই বলে, যারা জয় অর্জন করে তারা পরাজয়দের কখনো মহামহাব্বত করে না, দয়া করে না, বরং যারা পরাজয় বরণ করে এদেরকে তছনছ করে দেয়, এলাকাগুলোকে ধ্বংস করে দেয়, বিল্ডিংগুলোকে ঘুরিয়ে দেয়।
একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ব্যক্তি যে ব্যক্তি মক্কায় চূড়ান্ত বিজয় অর্জন করবার পরেও মক্কায় নবী সর্বোচ্চ পরিমাণের দয়ার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এটা হল নবী রাহমাতুল লিল আলামিন সর্বোচ্চ দয়ার পরিণাম এবং বহিঃপ্রকাশ। ছোট্ট আরেকটা বিষয় বলি, মক্কার সকল মানুষ ইসলাম গ্রহণ করলো। এগুলো লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলতেছি মৌলিক কথা তুলে আনবার জন্য, যেহেতু সময় আমার সংক্ষেপ। মোহতারাম হাজরিন, সকল ইসলাম গ্রহণ করলো। ইকরামা পর্যন্ত ইসলাম গ্রহণ করলো। আবু জাহেলের সন্তান একটা মানুষ ইসলাম গ্রহণ করে নাই, তার নাম হলো সফওয়ান ইবনে উমাইয়া। এই লোকটা ইসলাম গ্রহণ করে নাই। ইমানদার ভাইরা আমার, বিষয়টা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর সিফত হলো দুইটি। এক নাম্বার সিফত হলো রাহমাতুল লিল আলামিন, দুই নাম্বার সিফত হলো কাফেরদের জন্য বড় ভয়ানক রূপ ধারণ করে। এর সর্বোচ্চ প্রমাণ হলো এই মক্কার সমস্ত লোকেরা ইসলাম গ্রহণ করে নিল, একমাত্র সফওয়ান ইবনে উমাইয়া ইসলাম গ্রহণ করে নাই। সফওয়ান চিন্তা করলো মরবো তো মরবে, বীরের মতো মরবো, তখন মুহাম্মদের সামনে আত্মসমর্পণ করব না। তাই তো সে আত্মসমর্পণ না করবার জন্য সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য দৌড় দিল। সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালো। এমন সময় এই সফওয়ান ইবনে উমাইয়ার চাচাতো ভাই, তার গভীর বন্ধু, এই চাচাতো ভাই চিন্তা করলো আর সফওয়ান ভুল বুঝে আত্মসমর্পণ না করে হত্যা করবার পায়তারা করলো, নিজেকে ধ্বংস করে দিবে। কি দরকার, আমি সফওয়ানকে একটু বুঝায় দেখি ইসলাম গ্রহণ করে কিনা। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সফওয়ান ইসলাম গ্রহণ করে নাই, আপনার ভয়ে আত্মসমর্পণ না করে সে আত্মহত্যা করবার পায়তারা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আশ্বাস দেন তাহলে আমি সফওয়ানকে মক্কায় ফিরায় আনতে চাই। আল্লাহ নবী বললেন, শোনো আব্দুল ওয়াহাব, আমি নবী গোলাম রাহমাতুল লিল আলামিন, আমার জীবনে একটা লোক শুধু শুধু মারা যাবে কল্পনা করতে পারি না। আমি বড় দয়ার সাগর, আমি সফওয়ানকে 2 মাস সময় দিলাম, সফওয়ানকে ফিরায় নিয়ে আসো, মক্কায় থাকবে, ঘুরবে করবে, 2 মাস মুসলমানদের সাথে থাকবে। যদি মনে চাই ইসলাম গ্রহণ করবে, মনে না চাইলে ইসলাম গ্রহণ করবে না, কিন্তু আত্মহত্যা করে নিজের জীবনটা ধ্বংস করার দরকার নাই। যখন সমুদ্রে ঝাঁপ দিবেন, এমন সময় তার চাচাতো ভাই গিয়ে বলল, সফওয়ান, এ সফওয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার 2 মাস সময় দিয়েছে। সফওয়ান, নিজেকে ধ্বংস করার দরকার নাই, একটু চিন্তা করো, মক্কায় 2 মাস থাকো, তোমার কেউ কিছু বলবে না। 2 মাস থাকবার পরে সিদ্ধান্ত নিবা ইসলাম গ্রহণ করবাই করবা না, কিন্তু এখনই তোমার মরার দরকার নাই। সফওয়ান বলে, মিথ্যা বলো নাকি? আর সারা মক্কাবাসী ইসলাম গ্রহণ করে নিল, আমি একা ইসলাম গ্রহণ করি নাই। আমি পরাজিত ব্যক্তি, আমি সবচেয়ে দুর্বল ব্যক্তি, মুহাম্মদ আমার সময় দিয়েছে। মিথ্যা বলো নাকি? বলে, না না, সত্য কথা। বলে, তাহলে আমার সময় দিয়েছে, তার প্রমাণটা কি? প্রমাণ আনো, মুহাম্মদের পক্ষ থেকে গ্যারান্টি নিয়ে আসো। আবার তার চাচাতো ভাই 8 মাইল সফর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুহাম্মদের সামনে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সফওয়ান তো এখনো বিশ্বাস করছে না আপনি তার সময় দিয়েছেন, একটা প্রমাণ দেওয়া যায় নাকি, একটা সাইন দেওয়া যায় নাকি? নবী তার মাথার পাগড়ি খুলে দিয়ে বলল, সই শোনো শোনো, সফওয়ানকে পাগড়িটা দিয়ে বলবো আমি নবী তার 2 মাস সময় দিয়েছি, যেন সে আত্মহত্যা না করে। এইবার তার চাচাতো ভাই গিয়ে বলল, সফওয়ান, আল্লাহ নবী দয়ার সাগর, ময়ার সাগর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের পাগড়ি তোমারে খুলে দিলেন যেন আত্মহত্যা না করো, এবার কি তোমার বিশ্বাস হয় নাকি? সফওয়ান জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলে না, কোনদিন মিথ্যা আচরণ করে না। সফওয়ান বিশ্বাস করেন বিষয়টা বোধ হয় সত্য। এবার সে তার সাথে মক্কায় আসলো। আয়েশা দেখে আল্লাহ নবী নামাজ পড়তেছেন। সফওয়ান জিজ্ঞাসা করলো, তোমরা কি এভাবেই জামাতের সাথে নামাজ আদায় করো নাকি? তার চাচাতো বলে, হ্যাঁ, আমরা এভাবেই নামাজ আদায় করি। নামাজ যখন শেষ করলো, নবী সালাম ফিরাইলেন। সফওয়ান জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, দূর থেকে ডাক দিলেন। সাধারণ মানুষগুলো এইভাবে আচরণ করতেন। এ মুহাম্মদ, আল্লাহ নবী তাকাইলেন। সফওয়ান বলে, মুহাম্মদ, তুমি আমার 2 মাস সময় দিয়েছো নাকি? নবী বললেন, সফওয়ান, না না না, ভুল কথা, 2 মাস দেই নাই, তোমার আরো 2 মাস বাড়ায় দিলাম, 4 মাস তোমার সুযোগ দিয়ে দিলাম। 4 মাস মক্কায় থাকবা,
মক্কায় ঘুরবা, মক্কায় মুসলমানদের সাথে বসবাস করবা, 4 মাস পরে সিদ্ধান্ত নেবে ইসলাম গ্রহণ করবা নাকি। এমন সময় হুনাইন যুদ্ধের সময় এসে বলল, সফওয়ান ছিল অস্ত্র ব্যবসায়ী, সে অস্ত্রের ব্যবসা করত। আল্লাহ নবী বললেন, সফওয়ান তুমি আমার কিছু অস্ত্র ঋণ দিবা নাকি? আমি অস্ত্রগুলো ঋণ নিয়ে যুদ্ধ সে তোমাকে আবারও ফিরিয়ে দেব। সফওয়ান বলল, মুহাম্মদ আমি হলাম মক্কায় দুর্বল ব্যক্তি, আমার অস্ত্র তুমি নিয়ে যাওয়ার পরে আমার আবারও ফিরিয়ে দিবা, এটা কি বিশ্বাস করা যায় নাকি? বলো বাল হিয়া আরিয়াতুন মাদমুনা। আর সফওয়ান মুহাম্মদ কথা দিলাম অস্ত্রগুলো ঋণ হিসাবে নিচ্ছি, যুদ্ধের পরে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক যুদ্ধ শেষ হয়ে গেল, নবী বললেন, এই সফওয়ান তোমার অস্ত্রগুলো তুমি নিয়ে নাও, গুনে গুনে নাও, দেখো কম আছে কিনা। সফওয়ান অস্ত্রগুলো বুঝে নিল। এইবার হুনাইনের বিশাল অঙ্কের সম্পদ বন্টন করা হচ্ছে, গনিমতের মাল হিসেবে দেওয়া হচ্ছে। সফওয়ান একটা উপত্যকার দিকে তাকায় আছে, মাঠের দিকে তাকায় আছে, মাঠ ভর্তি গরু ছাগল দুম্বা আছে, সেখানে সফওয়ান তাকায় আছে। নবী বলে, সফওয়ান মাঠের দিকে তাকায় আছো কেন? এই মাঠ ভর্তি দুম্বা গুলা তোমার নিতে মনে চায় কিনা? সফওয়ান বলে, মুহাম্মদ দিলে আবার না করে কে? পৃথিবীর কোন মানুষটা আছে দিলে আবার না করে? মুহাম্মদ আমাকে যদি দেওয়া হয় তাইলে আমি তো না করবো না। আল্লাহ নবী বললেন, সফওয়ান এই মাঠ ভর্তি গরু ছাগল সহ যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো সহ এই মাঠটাই আমি তুমি সফওয়ানকে দিয়ে দিলাম। মোহতারাম হাজিরিন, সফওয়ান বলে, মুহাম্মদ তুমি কোনো মানুষই না, মানুষই না তুমি। কারণ মুহাম্মদ তুমি ছিলে পৃথিবীর ইতিহাস সবচেয়ে বড় শত্রু আমার। তোমার নাম শুনলে আমার গা ঘিন ঘিন করতো, আমার গা আগুন জ্বলতো। আজকে তোমার যে ব্যবহার দেখলাম, আমি কাফের হওয়ার পরেও সারা মাঠ ভর্তি সম্পদটা আমাকে দিয়েই দিলা এবং আমার ঋণের মালগুলো বুঝাইয়া দিলা। তুমি কোনো মানুষ হতে পারো না। আমি সাক্ষ্য দিলাম তুমি আসলেই সত্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি ইসলাম গ্রহণ করে নিলাম। মোহতারাম হাজরিন, মুহাম্মদের একটা পাঠ আপনাদেরকে বললাম। আল্লাহ নবী চূড়ান্ত পর্যায়ে দয়াশীল নবী, কখনো কারোর সাথে অন্যায় আচরণ করতেন না, কাউকে হত্যা করতেন না। নবী জীবনে একটা মাত্র হত্যা করেছেন। যুদ্ধের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করতেন কি করে যুদ্ধ না লাগে, কি করে যুদ্ধ না লেগে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে। কিয়ামতের মাঠের দিকে তাকাবেন, সকল নবী যখন পেরেশান, আমার নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাওতা ওয়াশফাতু শাফা। এ মুহাম্মদ তোমার মাথা নিচু করে, মাথা উঠাও, কি চাওয়া আমাকে বলো। তুমি বলতে দিলে হবে, আমি আল্লাহ কবুল করতে বিলম্ব করবো না। আমার নবী বলবেন, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি, আমি কি করে শান্ত থাকবো, কি করে আমি খুশি থাকবো, কি পরে আমি পিসফুল থাকবো, আমার উম্মত তো জাহান্নামে পড়ে আছে। আল্লাহ বলেন, এ মুহাম্মদ এই জন্য কাঁদতেছো, এই জন্য তোমার মন খারাপ, তুমি আমার হাবিব জাহান্নামের পারে দাঁড়াও। যাকে যাকে পরিচিত মনে হয়, যাকে যাকে কপালে সিজদার চিহ্ন দেখা যায়, ওরে তুইলে তুইলে জান্নাতে পার করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো হাউজে কাউসারে দৌড়বে, কখনো মিজানের পাল্লায় দৌড়বে, কখনো জাহান্নামে পাড়া দাঁড়ায় থাকবে, যেন তার উম্মত জাহান্নামে না যায়। এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। দয়া সর্বোচ্চ পরিমাণ পৃথিবী দেখাইছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু প্রকারান্তরে এই চিত্র মনে রাখলেই হবে না, এই দৃশ্য আলোচনা করলেই হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ এই বয়ান মাসকে মাস এই ওয়াজ করলেই হবে না, পাশাপাশি একটা রূপ সম্পর্কে জানতে হবে। আপনাদেরকে একটু আগে আমি বলেছিলাম, হুদাইবিয়া নবী হজ উমরা করতে যায়, যাওয়ার পরে বাধা দেওয়া হয়, সেই জায়গায় চুক্তি করা হয়, 4টা শর্ত করা হয়। সবগুলো শর্তই মুসলমানদের বিরুদ্ধে। উমর তো এক পর্যায়ে বলে, ইয়া রাসূলুল্লাহি আলাসনা আলা হাক্কিন ওয়া হুম আলা বাতিল আলাইসা কাতানা ফিল জান্নাহ ওয়া কাতলাকুম ফিন নার। আমরা হক, তারা বাতিল নয়। বল অবশ্যই। বলল আমাদের শহীদরা জান্নাতি, ওদের মৃত ব্যক্তিরা জাহান্নামী নয়। নয় বললেন অবশ্যই। তাহলে কেন আমরা এই সমস্ত দুর্বল শর্তগুলো মেনে নিচ্ছি? ইয়া রাসূলুল্লাহ কেন মানতেছি? আমরা যুদ্ধ করতে প্রস্তুত। নবী বলেন, মুহাম্মদ উমর শোনো, আমি আল্লাহ রাসূল, আল্লাহ আমাকে ঠকাবেন না, তুমি আমার কথা মানো। মোহতারাম হাজরিন, নবী সমস্ত শর্তগুলো মানলেন, নিজের মাথা মাটিতে মিশায়া দিলেন। কিন্তু একটা জায়গায় নবী স্ট্রং ছিলেন। যখন হুদাইবিয়া উমরা করতে যায়, হুদাইবিয়া সফর খান্তি দেয়, উসমানকে পাঠানো হলো মক্কায়। উসমান, মক্কায় গিয়ে তুমি বলবা যে নবী আসছেন, শুধুমাত্র উমরা করে চলে যাবেন, এখানে কোনো হাঙ্গামা হবে না, ঝগড়া হবে না, অস্ত্রগুলো কোষবদ্ধ, নবী অস্ত্র নিয়েও আসেন নাই, শুধু নবী উমরা করতে এসেছেন, তোমরা সুযোগ দাও। কাফেররা বলল সম্ভব না, উসমান মন চাইলে তুমি উমরা করে যাও, মুহাম্মদকে ঢুকতে দেব না।
কিন্তু কাফেররা টোকা দিছে, টোকা কি টোকা? কাফেররা সারা মক্কায় ঘোষণা করলো এবং নবীর কাছে পচা সংবাদ বাহক পাঠায় দিল, উসমানকে তুমি নিজে পাঠাইছিলা, উসমানকে মক্কার কাফেররা হত্যা করে ফেলছে। এই সংবাদ পাঠায় দিল নবীর কাছে। যখন এই সংবাদ আসলো উসমানকে হত্যা করা হয়েছে, নবী সাথে সাথেই বলল উসমানকে হত্যা করা হয়েছে, লা নুকাতিলান্নাহুম আও লা নাকজান্নাহুম, মনে রাখো মুসলমানের গায়ে আঘাত লেগেছে, আমার উসমান গা থেকে রক্ত ঝরেছে, আমি হয় যুদ্ধ করব, হয় জয় করব, নতুবা আমি শহীদ হব, মক্কা আমি ছাড়বো না। সাথে সাথেই 14 সাহাবা নিয়ে বাইআত গ্রহণ করা হলো। 1400 সাহাবা নবীর হাতে বাইআত গ্রহণ করলেন। নবী তার হাতটা সকল হাতের উপর দিয়ে বললেন, এর উসমানের পক্ষ থেকে, আমি উসমানের পক্ষ থেকে বাইআত গ্রহণ করলাম। মালিক আসমান থেকে বলে, আব্দুল্লাহ ফাওকা আইদিহিম, আরে নবী তুমি যেই বাইআতটা গ্রহণ করলা, যে গায়রত তুমি দেখাইলা, কাফেরদের বিরুদ্ধে যেই শক্তি তুমি প্রদর্শন করলা, আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে, তোমার সাথে আমি আল্লাহ আছি, তোমাদের বাইআতে আমি আল্লাহ বাইআত গ্রহণ করলাম। মুসলমান আপনাকে আমি সে কথাই বলতে চাই, আমার আল্লাহ রাসূল সর্বোচ্চ মানের দয়া প্রদর্শন করতে জানে, সর্বোচ্চ পরিমাণের মায়া প্রদর্শন করতে জানে। আমি আল্লাহ নবী বারসিফুল, আমার আল্লাহ নবী সারা বিশ্ববাসীর জন্য দয়ার সাগর, কিন্তু মুসলমানের গায়ে আঘাত লাগলে আমার আল্লাহ নবী চূড়ান্ত পর্যায়ে কঠোর হয়ে দাঁড়ায়। সেই জায়গায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। রক্তের হোলি খেলা হবে, রক্ত ঝরবে। আমার নবী রক্তের জন্য প্রস্তুত হয়ে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন, যুদ্ধের দাওয়া বাজবে। আমার নবী 1400 সাহাবী নিয়ে বাইআত গ্রহণ করলেন, এক বিন্দু ছাড় দিলেন না। কাফেররা চিন্তা করলো অবস্থা বেগতিক, তখন সাথে সাথে সংবাদ পাঠালেন, মিথ্যা বললাম, উসমানকে মারাও হয় নাই, সে তার জায়গায় নিরাপদেই আছে, উসমানকে আমরা প্রস্তুত করতেছি, তবু মুহাম্মদ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করল না। কাফেররা অনুরোধ করে সাথে সাথেই সুহাইব ইবনে আমরকে পাঠায় দিলেন। মোহতারাম হাজরিন, যে কথা বলতে চাই, ইসলামের দৃশ্য হলো ওটাই, মুসলমানদের শক্তি হলো সেই জায়গায়, মুসলমানদের চরিত্র হলো ওটাই। মুসলমান দুইটা গুণ নিয়ে বড় হবে, এক হলো মুসলমান পরস্পরে ভাই ভাই হবে, মুসলমান এক ভাইয়ের জন্য আরেক ভাই রক্ত দিবে, কিন্তু মুসলমানের গায়ে আঘাত লাগবে, মুসলমান তার মাথার পাগড়ি খুলে কাফেরের কাপড় দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে প্রস্তুত হয়ে যাবে। দুঃখের বিষয় হলো আজকে আমার মুসলমানরা পরস্পরের শত্রু, কাফেরের সাথে ভাই ভাই, ঠিক কিনা বলেন? পরস্পরের শত্রু, কাফের ভাই ভাই, দলে দলে শত্রু। একজন চেয়ারম্যানের অনুসারী অমুকে, আমি আরেক চেয়ারম্যান অনুসারী, তাকে হত্যা করা আমার জন্য জায়েজ। বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা? ভাব ফানা তো এমনটাই, আমি এক দল করি, সে আরেক দল করে, তাকে হত্যা করা আমার জন্য ফরজ। বলেন ভাব ফানা তো এমনটাই। লা তারজিবু আদিকুম ফারা ইয়াদরিবু আদিকুম রিকাবা, নবী বলেন শেষ বিদায় হাজার ভাষণে শোনো, এক ভাই আরেক ভাইকে হত্যা করে কাফেরের মতো হয়ে যায় না। কিন্তু আজকের পৃথিবীর দৃশ্য হলো এমনটাই, আজকে আমরা কাফেরকে বন্ধু ভাবি আর মুসলমানকে শত্রু ভাবি, অথচ কোরআন বলছে লা তুলাহুন নাস আউলিয়া বাদুম আউলিয়া বাদ। শোনো, কখনো কাফেরকে বন্ধু বানায় না। শুনেন, আজকে মুসলমান তার হাদিস ভুলে গেছে, তার চিত্র ভুলে গেছে, তার গুণ ভুলে গেছে, তার চরিত্র ভুলে গেছে, বিদায় আজকে ফিলিস্তিনকে ইসরায়েল হামলা করতেছে। শোনেন, ইসরায়েল ইতিহাস আমি লম্বা সময় বলতে পারলাম না। ইহুদিদের অন্যতম বড় গুণ হলো ইউখাদিউন, ওরা গাদ্দারি করে, এরা যুগে যুগে প্রতিশ্রুতি ভঙ্গ করে। এদের পৃথিবীতে কোনো ভিটা নাই। মুসার যুগ থেকে আল্লাহ এদেরকে বদদুয়া করেছে, এদের ভিটাহীন করে দিয়েছে, পৃথিবীতে কোনো ভিটা এরা পায় নাই। ফিলিস্তিন এদের ভূমি না? আমি ইতিহাস বললে আপনাকে বলতে পারতাম এদের ভূমি হলো কেনান। ফিলিস্তিন ইরাক থেকে এসেছে, বাবেল থেকে এসেছে। ফিলিস্তিন এদের ভূমি না, এরা ছিল মিশরে, সেখান থেকে ফিলিস্তিন আনা হয়েছে। ফিলিস্তিন এরা ঢুকতে কখনোই পারে নাই। কিন্তু আজকের এই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ দেশের চুক্তি হয়েছে, চুক্তির কারণে